আসসালামু আলাইকুম। থাম্বনেলে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো রসু খাঁ। 2009 সালে তাকে অ্যারেস্ট করা হয়। ইভেন তিনি 11টা নারীকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করে ফেলেছে। তার স্বপ্ন ছিল 101টা নারীকে ধর্ষণ করে হত্যা করে তার মনের মতো যা ইচ্ছা তা করে তারপরে সে তওবা পড়বে বা যা করবে তারপর সে ভালো হয়ে যাবে, এটা তার প্ল্যানিং। সে এত নৃশংস একটা পশুর, মানে এত নৃশংস একটা জানোয়ার, একটা নৃশংস কুখ্যাত একটা মারাত্মক জঘন্য ব্যক্তি ছিল, যে কিনা নারীদের গণিতে সিগারেটের আগুনের তাপ দিত। অনেক নারীর স্তন কেটে ফেলার পর্যন্ত রেকর্ড আছে। তো 2009 সালে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তাকে পরবর্তীতে ফাঁসির রায় দেওয়া হয়। তো ফাঁসির রায় দেওয়া হয় 2009 সালে। এখন পর্যন্ত কিন্তু ওই ব্যক্তি জেলে রয়েছে। এই জেল থেকে ওই জেল, মানে সে যেভাবে ছিল ওভাবেই আছে। তার সব কিছু প্রমাণিত চোখের সামনে, সবার সামনে। তারপরেও কিন্তু ওই লোকটা একদম দিব্যি, সে তার মতো আছে। সরকারের ট্যাক্স, জনগণের টাকার ট্যাক্স খেয়ে জেলের মধ্যে খাচ্ছে, ঘুমাচ্ছে, ওষুধ খাচ্ছে, ফ্রি চিকিৎসা পাচ্ছে, এভরিথিং। এইরকমই এত নৃশংস একটা ব্যক্তি সে এভাবে পার পেয়ে গেছে। তো এভাবেই পার পেয়ে যাবে। আমার আপনার মা বোন আসলে তাদের কোনো নিরাপত্তা নাই। তাদের জন্য কি কে কথা বলবেন? মানে দেখবেন যে দিন শেষে যে র্যাপিস্ট, যে নৃশংস জানোয়ার, মানে তার পক্ষেও আইন আছে, তার পক্ষেও আদালত, তার পক্ষেও আইনজীবী। এরপর আপনি কার কাছে বিচার দেবেন? কি বলবেন আপনি? কোথায় আপনি দুঃখ প্রকাশ করবেন? আপনি দেশের পক্ষে আর কি বলবেন? যে দেশে সবচেয়ে জঘন্য অপরাধ, দেশের সর্বোচ্চ অপরাধী হওয়ার পরেও এবং সর্বোচ্চ 100% প্রমাণিত হওয়ার পরেও তার পক্ষেও আইন, তার পক্ষেও আদালত, তার পক্ষেও আইনজীবী, তার পক্ষেও কথা বলার কেউ থাকে, সে দেশে কোনো বিচার পাবেন, সে দেশে ভালো কিছু আশা করবেন, এটা কখনোই সম্ভব না। এদেশে কখনোই কেউ নিরাপদ না। এদেশে আমাদের জন্ম, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, এটা আর কিছু করার নাই। যদি ওই রকম কোনো অপরাধী দেখেন, অপরাধ আসলে কি বলবো, আইন নিজের হাতে তুলে নেবেন। ভাই একটা কথা বলি, আইন নিজের হাতে তুলে দেবেন। সবসময় আইনের দিকে তাকিয়েও লাভ নাই। মাঝে মাঝে ইচ্ছা করতেছে, অনেক খুব ইচ্ছা, খুব শখ, অনেক স্বপ্ন যে এরকম দিয়ে একটা দেখতে পেতাম, যে এরকম দর্শক দিয়ে একটা মানুষের হাতে, জনগণের হাতে মারা পড়ছে, আইনের হাতে তুলে দেবেন না। আইনের হাতে তুলে দেওয়া মানে ও একদম রিল্যাক্স। আমাদের দেশের যে আইন ব্যবস্থা, আইনের হাতে তুলে দেওয়া মানে সে রিল্যাক্স, সে একদম স্বাধীন, সে খুশি। সেও চায় যে তাকে আইনের হাতে তুলে দেন, সে পালিয়ে থাকবে। পালিয়ে এই জন্য থাকবে না, আইনের হাত থেকে পালানোর জন্য না, বরং মানুষের হাত থেকে পালানোর জন্য পালিয়ে থাকে। এইসব র্যাপিস্টরা, এইসব জঘন্য নৃশংস অপরাধীরা, এরা কিন্তু এই জন্য পালিয়ে থাকে না যে আইনের থেকে পালাবে, বরং মানুষের থাকে পালানোর জন্য, আইনের হাতে শ্রবদ্ধ হওয়ার জন্যই পালিয়ে থাকে। দিন শেষে কিন্তু এদের প্রত্যাশা, এদের স্বপ্ন পূরণ হয়। এদেরকে আইনের কাছে তুলে দেওয়া হয়, আইন এদেরকে পেয়ে যায়, পুলিশ এদেরকে পেয়ে যায়, অ্যারেস্ট করে। এটাই এরা চায়, কারণ জনগণ এদেরকে পাইলে তো ছাড়বে না, শেষ করে দেবে। যাই হোক, আপনারা কেউ এরকম অপরাধীদেরকে পাইলে মানে একদম গণধোলাই দিয়ে একদম শেষ করে দেবেন। তারপরে কারণ বিচার ব্যবস্থার দিকে সব কিছুর ক্ষেত্রে আসলে তাকিয়ে থাকলে হয় না। এগুলো বিষয় নিয়ে যখন ভাবি, এই সমস্ত নিউজ যখন দেখি, এরকম ভয়ঙ্কর নৃশংসতা দেশের মধ্যে যখন দেখি, মানে মুখ দিয়ে কিছু বলবো, ভাষাও পাই না, কথাও খুঁজে পাই না, এলোমেলো হয়ে যায়। কি বলছি না বলছি জানি না। যাই হোক, আল্লাহ এই সমস্ত জানোয়ারদেরকে ধ্বংস করে দিক। সবাইকে, সবাই মা বোন এবং শিশুদেরকে এদের হাত থেকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।